শাকিব চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। ভিউয়ার্স, রাতুল এবার ভয়ঙ্কর মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে মেঘলার বিরুদ্ধে। রাতুল আবার এটি প্রমাণিত করতে চাচ্ছে যে শালিমা বিল্ডার্সের শালিমা সারোয়ার চৌধুরী মেঘলা নয়, মেঘলা হচ্ছে বস্তির সাধারণ একজন মেয়ে। আর রাতুলের প্ল্যান অনুযায়ী অন্য একটি মেয়েকে এনেছে শালিমা সারোয়ার, বলতে শালিমা বিল্ডার্সের মালিক হিসেবে। অন্যদিকে ভিউয়ার্স, মেঘলার বাবা মাকে হুমকি দিয়েছে রাতুল এবং এটি বলবে যে মেঘলাই হচ্ছে তাদের আসল বাবা মা এবং শালিমা বিল্ডার্সের সাথে মেঘলার কোনো সম্পর্ক নেই। তো ভিউয়ার্স, মেঘলার মা বাবা মেঘলা কি চায়? মেঘলার টাকা পয়সা অর্থ সম্পদকে চায় না, তাই মূলত ভয়ে এই কথাটি বলতে চাচ্ছে তাদের কাছে, যারা প্রমাণিত করতে চাচ্ছে মেঘলাই হচ্ছে বস্তির মেয়ে এবং তাদের আপন সন্তান। অন্যদিকে ভিউয়ার্স, অনিকের সকল জায়গা সম্পত্তি মেঘলা তাকে ফিরিয়ে দিতে চাচ্ছে, আর অনিক তা গ্রহণ করেনি। এখন পর্যন্ত অনিক তাকে ভুল বুঝে যাচ্ছে। আর শেষ পর্যন্ত এমন একটি অফার করেছিল মেঘলা যে শালিমা বিল্ডার্সের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য, তো শেষ পর্যন্ত অনিক রাজি হয়েছিল। আর এখন দেখা যাবে যে শালিমা বিল্ডার্স থেকে মেঘলাকে উচ্ছেদ করে দেওয়ার প্ল্যান চলছে। তো ভিউয়ার্স, অনিক বরাবরের মতোই দুঃখী। তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 28টা এপিসোডে, সে সাথে কি ধামাকা এবং টুইস্ট থাকছে তা জানিয়ে দিব আজকে ভিডিও শেষের অংশে। তাছাড়া ভিউয়ার্স, কবে কখন দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 28 এপিসোডটি, সেটি জানিয়ে দেওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট। আপনারা যদি এই চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকন বাজিয়ে রাখুন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, অনিকের হারিয়ে যাওয়া সকল জায়গা সম্পত্তি উদ্ধার করেছে মেঘলা, আর এখন মেঘলার দুঃসময়। অনিক কি তার পাশে দাঁড়াবে? সে কি সবকিছু ভুলে গিয়ে মেঘলার পাশে দাঁড়াবে? আপনাদের কি কমেন্ট অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরই কাঙ্ক্ষিত নাটক গরিব ঘরের রাজপুত্র নাটকের 28 এপিসোডটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।